হ্যাঁ, হ্যাঁ, ঠেলার নাম হচ্ছে বাবাজি। প্রিয় দর্শক, গ্রাম বাংলায় একটা কথা বলে যে বোদাই না কি জানি একটা মানে যেটা বলে। আমি ভাবছিলাম সম্ভবত ইরানকে এটাই। তার করার আগে একটা গল্প দিয়ে আমি আপনাদের সাথে একটু উপস্থাপন করতে চাই আসলে বিষয়টা কি ঘটছে, হ্যাঁ? এখন আপনারা সবাই জানেন যে আমেরিকা সরাসরি ইরানের উপর একটা এফেক্ট করেছিল। সেই সুবাদে ইরান কিন্তু চুপ নাই। কিন্তু সে তো করার বেলা করে ফেলছে। এখন সর্বোপরি সকল বিপদ নিয়ে যখন সে উৎপন্ন হতে শুরু করেছিল, ঠিক তখনই সে চায়নাদের কাছে অনুরোধ বিনোরোধ করতে শুরু করেছে। প্রিয় দর্শক, আমি যদি একটু গল্প দিয়ে আপনাদেরকে বুঝাই বলি, ঢাকার একটি অসাধারণ চায়ের দোকানে একজন কাঁচের গ্লাসে লাল চা বিক্রি করতেছিলেন। ঠিক এমতো অবস্থায় সবাই রাজনীতি বুঝে, বিশ্ব অর্থনীতি বুঝে এমন ভাব নিয়ে সবাই গোলটেবিলে কথা বলতেছে। ঠিক এমন সময় এক বিদেশি লোক চুপি, চুপি দোকানে ঢুকে পড়ে এবং চুল সাদা, চোখে চশমা, কাঁধে মার্কিন পতাকার ছাপ দেওয়া ব্যাগ। লোকটা চুপ করে একটা বেঞ্চেতে মানে পড়লো আরকি। পরবর্তীতে এক কাপ চা দেন। একদম জাজালো, মাথা কাজ করতেছে না এমন। ঠিক চাওয়ালা আপনার ঘুরে তাকিয়ে বলে, "ভাই, আপনি ট্রাম্প না? মানে প্রেসিডেন্ট ট্রাম্প?" পরে বলতেছে, "হ্যাঁ।" তো পরবর্তীতে ট্রাম্প দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিই তো সেই ট্রাম্প আছি আরকি, দড়ি দিয়ে বসে আছি।" তারপরে চাওয়ালা হাসতে, হাসতে বলে, "এটা আবার কেন ভাই?" যাই হোক, ট্রাম্প মাথা চুলকে বলল, "ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, টেনশনে এখন আমেরিকা। সবাই বলতেছে সবার আমরাই তার পিছনে আছি। আর এই যুদ্ধ থামাতে গিয়ে তো মাথা নষ্ট হইয়া যাইতেছে স্বাভাবিক। পরে ভাবলাম চায়ের শক্তিতে কিছু শক্তি অর্জন করা যায় কিনা দেখি। পরবর্তীতে তোমার দোকানে এসে চা খাওয়া।" তখন পাশ থেকে এক হুজুর টাইপের লোক এসে বলল, "যদি বুদ্ধি না আসে, চীনের কাছে যান।" তারপর ট্রাম্প ভাইকে বলল আরকি। তো এখন চীন ছাড়া কারো কথা শুনবে না, ইরান তো কারো কথা শুনবে না চীন ছাড়া। তার পরবর্তীতে আপনার ট্রাম্প টেবিলে থাপ মেরে উঠে বসছে। এই তো সুযোগ যে চা খেয়ে বুদ্ধি আসলো। পরবর্তীতে সে কি করলো? চায়নাকে পণ্য করলো। এটা হচ্ছে গল্পের থিম। তো আসলে এখন এই যে যুদ্ধকালীন সময়ে যে হরমুজ যে বন্ধ করার যে ঘোষণা দিল, যে তেল উৎপাদনের যে বিষয়টা, এটা কিন্তু চায়না হয়ে আমেরিকার একটা বিরাট অঙ্কের একটা ব্যাপার-স্যাপার এখানে উৎপন্ন হয় এবং আমেরিকা এখান থেকে কিছু লাভ এবং প্রফিটেবল ব্যবসা তারা করছে। কিন্তু ইরান যখন এই সিদ্ধান্ত নিল যে হরমুজ বন্ধ করে দিবে, তখন বিশ্ব দরবারের কিন্তু একটা দাস চলে আসবে। বিশ্ব দরবার কিন্তু একটা ক্ষতির মুখে পড়ে যাবে। সারা বিশ্ব এখান থেকে যদি সে তেল নেওয়া আসা বন্ধ করে দেয়, জ্বালানি খরচটা যদি বন্ধ আসা করে দেয়, তাহলে নিঃসন্দেহে বিশ্ব কি একটা বিপদের আওতামুক্ত পড়ে যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন ইরান কোন গতিতে চলতেছে। ইরান তার সর্বোচ্চ শক্তি এবং বুদ্ধিমত্তা সে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগাই ফেলছে। কিন্তু এখন এই বিষয়ের উপরে হায়-হতাশ এবং কান্নাকাটি শুরু করে দিয়েছে আমেরিকা চায়নার কাছে। মূলত এখন চায়নাদের কথা ছাড়া ইরান কারো কথা শুনবে না বা রাশিয়ার কথা ছাড়া ইরান কারো কথা শুনবে না। তো সেই সুবাদে চায়নাদের কাছে রিকোয়েস্ট নিয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে চায়নারা কি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কিনা, গ্রহণ করবে কিনা, এখন প্রশ্ন হচ্ছে সেটার বিষয়। আমার বিশ্বাস যে চায়নারা হয়তো সম্ভবত একটা বিশাল বড় অঙ্কের একটা ক্ষতিপূরণ চাবে সম্ভবত আমেরিকার কাছে বা ইরান চাবে। তো দেখতে থাকি আসলে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক। এখন এই হায়-হতাশ গুলা যদি এখন না করে যদি এই সমস্ত মানে কাজ করার আগেই করত, তাহলে সম্ভবত এত কষ্ট হতো না আরকি। তো আল্লাহ হাফেজ।